গাজীপুরের সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপন। মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের গাজীপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি নানা আয়োজনে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও সূরা ফাতিহা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা। উদ্বোধন শেষে তিনি মাদ্রাসা প্রাঙ্গণের বাগানে একটি চারাগাছ রোপণ করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি সোনামুখী বাজার প্রদক্ষিণ করে র্যালিতে মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারী অংশ নেন। এরপর মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আল আমিন। তিনি স্বাগত বক্তব্যে মাদ্রাসার শতবর্ষের গৌরবময় ইতিহাস ও শিক্ষা বিস্তারের অবদানের কথা তুলে ধরেন। সভা সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শিহাবুদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও সহকারী অধ্যাপক মঞ্জুরুল করিম। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন মেগাই দাখিল মাদ্রাসার সুপার কামরুজ্জামান, বাংলাবাজার দাখিল মাদ্রাসার সুপার আসাদুর রহমান, মাইজবাড়ি দাখিল মাদ্রাসার সুপার শাহিনুর আলম, সোনামুখী ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আব্দুল মান্নান, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান এবং সহকারী শিক্ষক হাবিবুর রহমান। স্মৃতিচারণামূলক বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থী শাহ আলম, আসাদুল্লাহ ও শওকত আলী তাদের শিক্ষা জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। উল্লেখ্য, সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসাটি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়। শতবর্ষের এই দীর্ঘ পথ চলায় প্রতিষ্ঠানটি ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এলাকার অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এস এমপি নিউজ 24 নিউজ ডেস্ক।